আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর মানুষটি কে ছিলেন জানেন? এমন একজন নবী যার সৌন্দর্য দেখে নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিলেন, অথচ নিজের আপন ভাইয়েরা তাকে হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়েছিল এক অন্ধকার কুয়োয়। রূপের অহংকার, নারীর প্রলোভন আর ক্ষমতার লোভকে পাউডার বানিয়ে যিনি অর্জন করেছিলেন আল্লাহর সন্তুষ্টি, তিনি আর কেউ নন, হজরত ইউসুফ আলাইহিসসালাম। আজ আমরা জানব কুরআন মাজিদের সবচেয়ে সুন্দর এবং শিক্ষণীয় গল্পটি, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর ভিডিও শেষে জানব ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার প্রেমের প্রচলিত কাহিনীটির আসল সত্য কী। পবিত্র কুরআনের সূরা ইউসুফে এই মহান নবীর জীবনের উত্থান পতনের বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি ছিলেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। ইয়াকুব আলাইহিসসালামের 12টি সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ রূপ ও গুণের অধিকারী, যার চেহারা ছিল চাঁদ সূর্যের মতো দীপ্তিমান। হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রী লাইলা বিনতে লাইয়ানের ঘরের 10টি ছেলে সন্তান ছিল। তার মৃত্যুর পর তিনি রাহিলকে বিয়ে করেন এবং তার ঘরে জন্ম নেন হজরত ইউসুফ আলাইহিসসালাম ও তার ছোট ভাই বেনিয়ামিন। শৈশবেই ইউসুফ আলাইহিসসালাম এক অলৌকিক স্বপ্ন দেখেন। তিনি দেখেন 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাকে সেজদা করছে। এটি ছিল তার ভবিষ্যতে নবী হওয়ার এবং উচ্চ মর্যাদার এক ঐশ্বরিক ইঙ্গিত। কিন্তু এই অতিরিক্ত ভালোবাসা এবং মর্যাদা দেখে তার সৎ ভাইদের মনে চরম হিংসার জন্ম নেয়। হিংসার আগুনে জ্বলে ভাইয়েরা এক ভয়াবহ ষড়যন্ত্র করল। তারা ইউসুফ আলাইহিসসালামকে খেলার নাম করে বাড়ির বাইরে নিয়ে গেল এবং জঙ্গলের এক গভীর ও অন্ধকার কুয়োয় ফেলে দিল। বাড়ি ফিরে তারা বাবার কাছে মিথ্যা নাটক করল যে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। প্রমাণ হিসেবে তারা ইউসুফের জামায় ছাগলের রক্ত মেখে নিয়ে এসেছিল। পবিত্র কুরআনের সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, এই মিথ্যা শোকে কাঁদতে কাঁদতে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এক বণিক কাফেলা সেই কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে এবং দাস হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দেয়। মিশরের রাজকীয় মন্ত্রী কিতফির, যাকে কুরআনে আজিজ মিসর বলা হয়েছে, তিনি তাকে কিনে নেন এবং রাজপ্রাসাদেই ইউসুফ আলাইহিসসালাম বড় হতে থাকেন। যৌবনে পদার্পণ করার পর ইউসুফ আলাইহিসসালামের রূপ যেন আরও অতুলনীয় হয়ে ওঠে। আজিজ মিসর স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিসসালামের এই অলৌকিক সৌন্দর্যে বিমোহিত হয়ে যান। এক পর্যায়ে কামনার বশবর্তী হয়ে জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান করেন। কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দা ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে সেই প্রলোভনে সরাসরি প্রত্যাখ্যান করেন। একদিন জুলেখা তাকে প্রাসাদের এক নির্জন কক্ষে একা পেয়ে সব দরজা বন্ধ করে দেন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নাম নিয়ে দরজার দিকে ছুটে পালানোর চেষ্টা করেন, আর জুলেখা পেছন থেকে তার জামা টেনে ধরেন, যার ফলে জামাটি পেছন থেকে ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজা খুলে যায় এবং বাইরে দাঁড়িয়েছিলেন জুলেখার স্বামী কিতফির। জুলেখা নিজের অপরাধ ঢাকতে উল্টো ইউসুফ আলাইহিসসালামের ওপর অপবাদ দেন। কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে সত্য প্রকাশিত হয়ে পড়ে। সূরা ইউসুফের 26 থেকে 28 নম্বর আয়াত অনুযায়ী জুলেখার এক আত্মীয় দুগ্ধপোষ্য শিশু সাক্ষ্য দেয় যে যদি জামাটি পেছন থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ সত্যবাদী এবং জুলেখাই অপরাধী। আর ঠিক তাই প্রমাণিত হলো। সত্য প্রমাণিত হওয়া সত্ত্বেও সমাজে নিজেদের রাজকীয় সম্মান বাঁচাতে কিতফির ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠায়। কিন্তু আল্লাহর নবী দমে যাননি। কারাগারেই তিনি বন্দীদের মাঝে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকেন। বহু বছর পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন। 7টি মোটা গাভীকে 7টি চিকন গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। দেশের কোনো পণ্ডিত এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলেন না। অবশেষে কারাগার থেকে ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন যে দেশে টানা 7 বছর প্রচুর ফসল হবে এবং এরপর টানা 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। ইউসুফ আলাইহিসসালাম এর এই অসাধারণ প্রজ্ঞা দেখে মিশরের বাদশাহ মুগ্ধ হন এবং তাকে সসম্মানে কারাগারে থেকে মুক্তি দেন।
শুধু তাই নয়, বাদশাহ তাকে মিশরের খাদ্যভাণ্ডার ও অর্থ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব অর্পণ করেন, যা বর্ণিত হয়েছে সূরা ইউসুফের 54 থেকে 56 নম্বর আয়াতে। আমাদের সমাজে অনেকের মাঝেই একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইউসুফ আলাইহিসসালাম এবং জুলেখার মধ্যে গভীর কোনো প্রেম ছিল এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু কুরআন বা কোনো সহিহ হাদিসে এই বিয়ের কোনো প্রমাণ পাওয়া যায় না। প্রখ্যাত মুফাসসিরদের মতে জুলেখার আকর্ষণ ছিল একপাক্ষিক এবং কামনা নির্ভর। তাফসিরে ইবনে আবি হাতিম এবং তাফসিরে তাবারিতে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের বিয়ের বিষয়টি কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। তাই ইসলামের ইতিহাসের এই মহান নবীকে নিয়ে এমন কোনো মন গড়া প্রেমের গল্প বিশ্বাস করা আমাদের মোটেই উচিত নয়। হযরত ইউসুফ আলাইহিসসালামের এই পুরো গল্পটি আমাদের শেখায় ধৈর্য, সততা এবং আল্লাহর ওপর অন্ধবিশ্বাসের এক অপূর্ব দৃষ্টান্ত। যতই বিপদ আসুক, আপনি যদি আল্লাহর ওপর ভরসা রাখেন, তবে আল্লাহ আপনাকে অন্ধকূপ থেকে তুলে এনে রাজসিংহাসনে বসাতে পারেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের কুরআন হাদিসের সত্য ঘটনা আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।